মায়া লইল কেন? হইয়া দেখাও প্রথমা মহিলা ডাক্তার কাদম্বিনী এই বছরই পরীক্ষা দিব। আমি করুম সই। ওর স্বামীর পরিচয়। তুমি আমার সখী হও, আমি তোমার সখা হই। তুমি আমার সখা হও, আমি তোমার সখী হই। চক্কের সামনে আমি দেখতে পারতাছি তুমি লক্ষ্যের টিক্কা সইরা যাইতাছ। তোমার মনে অন্য ভাবনা স্থান করে, তাই তো এই লা পড়ার কথা স্কেলেটন কিছুই শোনার ইচ্ছা নাই তোমার। ওই কলেজে আমি পড়ুম না। হরিণী হইও না কাদম্বিনী, জঙ্গলের ব্যাঘ্র হইয়া মোকাবিলা করো। মা হইয়া এমন অবস্থায় তুমি কলেজ যাইবা কি কইরা? এইটা লইয়া তো আপনারা চিন্তা করতে হইব না। চিন্তা না করলে চলবো কেমনে কাদম্বিনী? আমি তোমার এই তো নিজেই তোমার পিছে টানি। তোর মায়েরও তো খুব কষ্ট হয় তোরে সাইরা যাইতে, হ্যাঁ তো সেটা চায় না। হাততালি কান বুঝি আপনারা দেওয়ান হইল না। এরা আমার রিভিউ পিটিশন না মঞ্জুর কইরা দিছে, স্পষ্ট কইয়া দিছে যে আর কিছু করে না। কিছু করার থাকলে বাসায় গিয়া কইবে। কাদম্বিনী, আমার কেন জানি মনে হইতেছে কনের তোমার আছে। এইখানে আর খারাইয়া থাইকা লাভ কি? আমার ভাল লাগতেছে না, চলেন। চলো। কিছু কইতাছে না কেন কাদম্বিনী? না হইলে যেটা কইল এইটা আসল কথা নয় মন কইতাছে। একখান কথা আছে। অশোননের লাগাই তো অপেক্ষা করতাছি, কও। চীনা বাদাম খাবো। কি? চীনা বাদাম খাবো। দু পয়সার বাদাম দাও তো ভাই। আমি নিশ্চিত কিছু লুকাইতাছে, আমার টেনশনে রাইকা তারপরে কইবা। না হইলে চীনা বাদাম খাইতে চায়, নাই মাথা কানি গেল। এটা তো আমি খাইয়া নিব, আপনার জন্য লন। তুমি খাও। সত্য কথা কও তো কাদম্বিনী, তোমার আর কিছু কওনের নাই আমারে? তার আগে আপনি আমার একখান সত্য কথা কন। কি কথা কও? আপনি বাদাম খাইলেন না কেন? পেটের ব্যথা কান আরো বাড়ছে না? না, পেটে ব্যথা নয়, ক্ষুধা নাই আমার, কও। ক্ষুধা পাইলে কেউ বাদাম খায় না গাঙ্গুলি মশাই, ভাত খায়। নেন ধরেন। তোমার আরজি নামঞ্জুর হইছে, তারপরে তোমার মাথা এত ঠান্ডা কি কইরা কাদম্বিনী? কেন? আমার মাস্টার মশাই তো আমারে শিখাইছেন যে কোনো পরিস্থিতিতে মাথা কান ঠান্ডা রাখতে হবে। আর যেটা হইব না আমি বুঝতে পারতাছি, সেইটা লইয়া চিন্তা কইরা কি লাভ? একখান কথা আপনি ঠিকই কইছেন আমারে। আমার আপনার একখান কথা কর্ণের আছে। আপনি তো কইছিলেন যদি আমি ডাক্তার হইতে পারি
তাই আপনি বুক ফুলাইয়া গর্ব কইরা কইবেন প্রথম বাঙালি মহিলা ডাক্তার আপনার স্ত্রী। ও কইছিলাম। এইটা তো আপনি আর কইতে পারবেন না, তাই অহন তার কি হইব? কি হইব? আপনি তো এইটাও আমারে কইছিলেন যে কাদম্বিনী এমবি হও নাই তো কি হইছে, এলএমএস ডাক্তার হইয়া মানুষের সেবা করবা। এলএমএস ডাক্তার হওয়ানো তো আপনার বউয়ের কপালে জোটে নাই গাঙ্গুলি মশাই। কাদম্বিনী, তুমি কিন্তু আমার লগে কেলা খেলতাছ। আমার কেন জান মনে হইতাছে তুমি পেটের মধ্যে কিছু কথা লুকায় রাখছো। লুকাইয়া রাখলে কি করবেন? পেটের কথা কি কইরা বাইর করতে হয় এটা কিন্তু আমার জানা আছে, কিন্তু তুমি যাই না রাহো, এইটা সেই জায়গা নয়। ঠিক আছে, তাও আপনার আর কসরত করতে হইব না, আমি কইয়া দিতেছি। কও। ওই দেখো বাদাম খানা এখনো হাতে কইরা খাড়াই আছে, মুখে দেন আগে। আরে পুরো খোলা শুদ্ধই খাইবেন না, মাথা খান গেছে আপনার, ভাইঙ্গা খান। গাঙ্গুলি মশাই, আপনার বউ এমবিও হয় নাই, এলএমএসও হয় নাই, এই কথা কান ঠিক। তাই তয় ডাক্তারিকরণের ছাড়পত্র একখান সে পাইছে। সোমবার থেকে সে গ্র্যাজুয়েট অফ মেডিকেল কলেজ অফ বেঙ্গল। আপনি ওইভাবে তাকাইয়া থাকবেন না আর আনন্দে লাপও দিবেন না। রাস্তার মাইজখানে যদি সার বাচ্চার বাপ সার বাচ্চার মায়ের দিকে এইভাবে তাকাইয়া থাকে তাই তো এইটা ভালো দেখায় না, তাই না? আরেকখান বাদাম দাও। লক্ষ্য কান স্থির কইরাল হইয়া দেখাও প্রথমা মহিলা ডাক্তার কাদম্বিনী। লক্ষ্য ব্যাগ তুমি করলা কাদম্বিনী, আমার একখান স্বপন পূরণ করল। সোমবারের পর আমি গব্য কইরা কইতে পারো আমার স্ত্রী ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি, কইতে পারো আমি। গ্র্যাজুয়েট অফ মেডিকেল কলেজ অফ বেঙ্গল। হ্যাঁ স্যার, কাদম্বিনী গাঙ্গুলিও কি তাহলে আমাদের মতো ডাক্তার হয়ে যাবে? সান্ত্বনা পুরস্কার পাওয়া ডাক্তার। কিন্তু স্যার তাতে ক্ষতি আর কি হলো? সেও তো একইভাবে আমাদের মতন প্র্যাকটিস করতে পারবে। হ্যাঁ স্যার। আর সাধারণ মানুষ তো এটা বুঝতে পারবে না একে প্রথম পুরস্কার পাওয়া ডাক্তার আর কে সান্ত্বনা পুরস্কারের। স্যার স্যার সান্ত্বনা পুরস্কার পাক, কিন্তু প্র্যাকটিসটা কোনোভাবে আটকানো যায় না স্যার? ইয়েস, আটকাও, তোমরা আটকাও, অপমান করো, তোমাদের প্রতিদ্বন্দ্বী মাথায় রাখতে হবে, এমন অপমান করো। আবার বলছি, ও কিন্তু জেদি, ভয়ঙ্কর জেদি মেয়ে, ও ডিপ্লোমা নিতে ঠিক আসবে। এমন অপমান করো যাতে ডিপ্লোমা না নিয়ে চলে যায়, এবং এমন অপমান করো যাতে সারা জীবনের মতো মেডিকেল কলেজের দরজা দিয়ে ঢোকার সাহস ও না পায়। জাস্ট ডেটটা মাথায় রাখো, নেক্সট মানডে।
রেখে দাও। না না ওটা রেখে দাও, ওটা আমাকে দাও। ওটা খেলার জিনিস নয় মা। মা এটা আমি নেব। আহা এখন না, তাহলে কখন? যখন বড় হবে তখন। এই তো আমি বড় হয়ে গেছি। হইল পায়ের দুই আঙ্গুলের উপরে খাড়াইয়া কয় আমি বড় হইয়া গেছি। ছোট তুই কি লেখাপড়া করছস? এই দুইটা তোরে গোল খাওয়াইয়া ছাড়বো। পারবি না ঠাকায় রাখতে এই দুইটা রে? পারবি না ঠাগায় রাখতে দুইটা রে? হইল শুনছস? পাকা হইছে একখান, মুখে বড় বড় কথা। অমন দুষ্টু কইরো না, টিম্মা বইকা দিব। জানো তো কে? ও হইল আমাগো বাংলাদেশের প্রথম মহিলা ডাক্তার। ডাক্তার রে ঠিকঠাক কইরা তৈরি হইতে দে, মেলা ঝামেলা করিস না। তারে অনেক কাম করতে হইব। আজকে জীবনের অনেক বড় একখান দিন। চল। প্রথম কাঁদো